আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জ্ঞানের আসর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তো আজকের পর্বে রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পার্ট 2 এর টপিক এফ এর মেজর পলিটিক্যাল সিস্টেম ইউকে, ইউএসএ, পিআরসি অ্যান্ড জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের শাসন ব্যবস্থা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, কোন দেশকে সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার বা মাদার অফ পার্লামেন্ট বলা হয়? উত্তর হবে যুক্তরাজ্য, ইউকে। 2 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর হবে অলিখিত ও সুপরিবর্তনীয়। 3 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের সরকার প্রধান কে? উত্তর হবে প্রধানমন্ত্রী। 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কোন ধরনের? উত্তর হবে রাষ্ট্রপতি শাসিত। 5 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? উত্তর হবে কংগ্রেস। 6 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? উত্তর হবে দ্বিকক্ষ বিশিষ্ট। 7 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর হবে সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিকক্ষ বিশিষ্ট, এর উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। 8 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কি? তো এর উত্তর হবে প্রতিনিধি সভা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। 9 নম্বর প্রশ্ন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার এবং ভারসাম্য ও নিয়ন্ত্রণ নীতি কোন দেশের শাসন ব্যবস্থার মূল ভিত্তি? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীন পিআরসি এর রাজনৈতিক ব্যবস্থা কোন ধরনের? উত্তর হবে একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থা। 11 নম্বর প্রশ্ন, চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অঙ্গ কোনটি? উত্তর হবে জাতীয় গণ কংগ্রেস বা এনপিসি। 12 নম্বর প্রশ্ন, জাপানের সরকার ব্যবস্থা কোন ধরনের? উত্তর হবে সংসদীয় রাজতন্ত্র। 13 নম্বর প্রশ্ন, জাপানের আইনসভার নাম কি? উত্তর হবে জাপানের আইনসভার নাম ডায়েট। 14 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর হবে হাউস অফ লর্ডস। তো যুক্তরাজ্যের আইনসভাও দ্বিকক্ষ বিশিষ্ট, এর উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস। 15 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কি? এর উত্তর হবে হাউস অফ কমন্স। 16 নম্বর প্রশ্ন, চীনের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক কেন্দ্রিকতা নীতির অর্থ কী? উত্তর হবে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। 17 নম্বর প্রশ্ন, জাপানের সংবিধানের কোন অনুচ্ছেদ শান্তি অনুচ্ছেদ বা পিস ক্লজ নামে পরিচিত? উত্তর হবে অনুচ্ছেদ 9। 18 নম্বর প্রশ্ন, কোন দেশের সরকার ব্যবস্থায় ছায়া মন্ত্রী সভা দেখা যায়? উত্তর হবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সরকার ব্যবস্থায় ছায়া মন্ত্রিসভা দেখা যায়। 19 নম্বর প্রশ্ন, চীনের বর্তমান রাষ্ট্রপ্রধানের পদবি কী? উত্তর হবে রাষ্ট্রপতি। 20 নম্বর প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্টকে অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে অভিশংসন। 21 নম্বর প্রশ্ন, জাপানের সরকার গঠনে কোন দল দীর্ঘ সময় ধরে প্রভাবশালী ভূমিকা রেখেছে? উত্তর হবে এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 22 নম্বর প্রশ্ন, রুল অফ ল ধারণাটি কোন দেশের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম ভিত্তি? উত্তর হবে যুক্তরাজ্য। 23 নম্বর প্রশ্ন, মার্কিন সিনেটের প্রতিটি অঙ্গরাজ্য থেকে কতজন সিনেটর নির্বাচিত হন? উত্তর হবে প্রতিটি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সমান সংখ্যক সিনেটর নির্বাচিত হন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে 50টি অঙ্গরাজ্য রয়েছে, এই 50টি অঙ্গরাজ্য থেকে 2 জন করে মোট 100 জন নির্বাচিত হন। 24 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট কয়টি অঙ্গরাজ্য রয়েছে? উত্তর হবে 50টি। 25 নম্বর প্রশ্ন, চীনের স্টেট কাউন্সিল কিসের সমতুল্য? উত্তর হবে মন্ত্রিসভা বা ক্যাবিনেটের সমতুল্য। 26 নম্বর প্রশ্ন, জাপানের সম্রাটের সাংবিধানিক মর্যাদা কী? উত্তর হবে রাষ্ট্র এবং জনগণের ঐক্যের প্রতীক। 27 নম্বর প্রশ্ন, কোন দেশের রাজনৈতিক ব্যবস্থায় পার্লামেন্ট সার্বভৌম? উত্তর হবে যুক্তরাজ্য। 28 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর শাসকের পদবি কী? উত্তর হবে গভর্নর। 29 নম্বর প্রশ্ন, চীনের এক দেশে 2 নীতি কোন অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হবে হংকং ও ম্যাকাও।
30 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিট নামে পরিচিত? উত্তর হবে যুক্তরাজ্য। 31 নম্বর প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? উত্তর হবে হোয়াইট হাউস। 32 নম্বর প্রশ্ন, চীনের শতফুল ফুটতে দাও আন্দোলনের নেতা বা উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হবে মাও সেতুং। 33 নম্বর প্রশ্ন, কোন দেশের রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী? উত্তর হবে জাপান। 34 নম্বর প্রশ্ন, ফিলিবাস্টার নামক সংসদীয় কৌশলটি কোন দেশের আইনসভার উচ্চকক্ষে ব্যবহৃত হয়? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, সিনেট। 35 নম্বর প্রশ্ন, তুলনামূলক বিচারে কোন দেশের নির্বাহী বিভাগ সবচেয়ে বেশি স্থিতিশীল? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, এই ছিল আজকের 35টি প্রশ্ন ও উত্তর। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।